মাঠে মাঠে সোনালী ধান, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ। হাওর সহ বিভিন্ন স্থানে মাঠ থেকে ফসল তোলা শুরু করেছেন কৃষক। চলতি বোরো মৌসুমে 18.5 লাখ টন খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও ধান, চাল ও গমের দাম অপরিবর্তিত। কেজি প্রতি 36 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছে। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের 48 টাকা কেজি প্রতি। গমের ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। মন্ত্রী আরও জানান, 3রা মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে G2G পদ্ধতিতে গম ক্রয় প্রক্রিয়াধীন। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে খুশি নন কৃষকরা। বলছেন, বেশি দামে ডিজেল সহ চাষাবাদের উপকরণ কেনার পরও দাম না বাড়ানো হতাশাজনক। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কামলার দাম বেশি, এটা কেমন করে আমাদের পোষাবে? এখন তাদের দিয়ে থিয়ে দেখা যায় কিছুই থাকে না, কেরোসে করে ন্যায্য দামটা না পায় আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি। আমাদের আবাদের প্রতি কোনো আমাদের এনার্জি নেই, আমরা দামই পাচ্ছি না। এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? দ্রুত দাম বাড়িয়ে নির্ধারণের দাবি জানান ধান চাষিরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।